রমজানের আগেই নির্বাচন হবে, আলহামদুলিল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এতদিন তো আমরা শুধু জিকির শুনলাম ডিসেম্বর 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 ছাড়া কোনো কথাই নাই। আজকে বলতেছে না ডিসেম্বরের দরকার নাই, ফেব্রুয়ারি মানে রোজার আগে হলেই হবে। জামাত ইসলাম বলেছিল রোজার আগে ভোট দাও, এরা বলেছিল ডিসেম্বরে দাও। তার মানে জামাত ইসলাম যেই প্রস্তাব দিয়েছিল ওই প্রস্তাবই কার্যকর হলো। কথা কর না গা। এখন আমার কথা হলো ভোট এপ্রিলে নাকি ফেব্রুয়ারি নাকি ডিসেম্বর এটা আমাদের জানার দরকার নাই। আমাদের কথা ডক্টর ইউনূসের কাছে অবশ্যই নির্বাচন করেন, তবে নির্বাচনের আগে দাবি হলো দুইটা। এক নম্বর সংস্কার করতে হবে, দুই নম্বর গণহত্যার বিচার করতে হবে। 2000-3000 ছাত্র জনতাকে গুলি করে যারা শহীদ করে দিয়েছে, আমাদের প্রিয় ভাই আবু সাইদ মুগ্ধ, এখনো যাদের রক্তের গন্ধ শুকাই নাই, এদের বিচার আমরা চাই কি চাই না? গণহত্যার বিচার চাই কি চাই না? গণহত্যার বিচার হওয়ার পরে নির্বাচন হোক, আমাদের কোনো আপত্তি, আমাদের কোনো টেনশন। তবে তারেক জিয়াকে ধন্যবাদ দেই, তিনি উপলব্ধি করতে পেরেছেন, সঠিকটা বুঝেছেন। এই সময়ের ভেতরে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন আন্তর্জাতিক খেলোয়াড়, ডক্টর ইউনূস যদি বাংলাদেশে ক্ষমতা না নিত, ভারত ষড়যন্ত্র করে 3 মাসের ভেতরে তারাইয়া দিয়ে আবার হাসিনাকে ঢুকে দিত। একমাত্র শুধু পারেনি কার কারণে? এই ডক্টর ইউনূসের কারণে। এগুলো বাঘের বাচ্চা, আন্তর্জাতিক খেলোয়াড়। আজকে তিনি লন্ডনে ব্রিটেনের যেই রাজা রয়েছে সেই রাজা কর্তৃক কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড তাকে পুরস্কার দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আছে এই দুনিয়ায় যত শাসন ব্যবস্থা আছে সবগুলোকে পরিবর্তন করে কোরআনকে বিজয় করার জন্য নবীকে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীজির মূল দায়িত্ব, মূল মিশন এবং ভীষণ হলো শুধু নামাজ রোজা হজ যাকাত নয়। নবীজির মূল দায়িত্ব ছিল এই জমিনে কি বিজয় করা? আরো জোরে বলেন। আর এই কোরআন যতদিন জমিনে বিজয় না হবে ততদিন পর্যন্ত শান্তি আসতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর বয়সের ভেতরে একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, 1 নয় 2 নয় 23 বছর পর্যন্ত নবীজি চেষ্টা করেছে। নবীজির দল ছিল, দলের মধ্যে কর্মী ছিল, কর্মীর অভাব ছিল না, দলেরও অভাব ছিল না। কিন্তু 23 বছর ধরে নবীজি চেষ্টা করার পরেও দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, নবীজির দলের মাধ্যমে জমিনে শান্তি কায়েম করতে পারলো। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনার আমার মতো যেন তেন কোনো হুজুর নয়, এলাকার তেল তেলা গোয়েন্দার নয়, স্বয়ং নবীজি 23 বছর ধরে তার দলের দ্বারা শান্তি কায়েমের জন্য চেষ্টা করলেন, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারল না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, ওই 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর কোরআনের দাওয়াত দিলেন। এই কোরআন যখন জমিনের মধ্যে কায়েম হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত কয় বছর হয়? আবার 40 থেকে শুরু করে 63 বছর পর্যন্ত কয় বছর হয়? এই দিকে 23 বছর, ওই দিকে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলেন, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো না। পরে 23 বছর নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? ভালো করে বোঝেন। আমার মতো যেন তেন কোনো হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়, স্বয়ং নবী 23 বছর চেষ্টা করেছে, শান্তি কায়েম করতে পারেনি তার দলের দ্বারা। কারণ কি? ওই সময় কোরআন ছিল না। 40 বছর পরে কোরআন এলো, নবী কোরআন কায়েম করলেন, শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বর্তমানে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে
বলতেছে স্বৈরাচার পালিয়ে গেছে, এখন আমরা শান্তি কায়েম করব। বহু দল বাংলাদেশে, একটা কথা পরিষ্কার করে বলি, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআন দিয়ে, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেরে যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলাদলি করে কুপকার। কথা কন না কে? এই গত 9 মাসে নিজেরা মারামারি করে 103 জন মারা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই যে বাংলাদেশ বর্তমান সরকার দেশ পরিচালনা করতেছেন, 16 বছর স্বৈরাচার পালিয়ে গেল, আমরা নতুন এক বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এক সন্নিকটে দাঁড়িয়ে আছি। আগামীতে শান্তির জন্য আমাদের কিসের দরকার? একটা হতাশা ছিল, আশঙ্কা ছিল, নির্বাচন ডিসেম্বরে হবে নাকি এপ্রিলে হবে নাকি জুনে হবে, এমন একটা ভেজাল ছিল কি ছিল না? আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক জিয়ার দেখা হয়েছে, তারা উভয়ে সিদ্ধান্ত নিয়েছেন রমজানের আগেই নির্বাচন হবে। আলহামদুলিল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এতদিন তো আমরা শুধু জিকির শুনলাম ডিসেম্বর 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 ছাড়া কোনো কথাই নাই। আজকে বলতেছে না ডিসেম্বরের দরকার নাই, ফেব্রুয়ারি মানে রোজার আগে হলেই হবে। জামাত ইসলাম বলেছিল রোজার আগে ভোট দাও, এরা বলেছিল ডিসেম্বরে দাও। তার মানে জামাত ইসলাম যেই প্রস্তাব দিয়েছিল ওই প্রস্তাবই কার্যকর হলো। কথা কন না গা? এখন আমার কথা হলো ভোট এপ্রিলে নাকি ফেব্রুয়ারি নাকি ডিসেম্বর, এটা আমাদের জানার দরকার নাই। আমাদের কথা ডক্টর ইউনূসের কাছে অবশ্যই নির্বাচন করেন, তবে নির্বাচনের আগে দাবি হলো দুইটা। 1 নম্বর সংস্কার করতে হবে, 2 নম্বর গণহত্যার বিচার করতে হবে। 2000-3000 ছাত্র জনতাকে গুলি করে যারা শহীদ করে দিয়েছে, আমাদের প্রিয় ভাই আবু সাইদ মুগ্ধ, এখনো যাদের রক্তের গন্ধ শুকাই নাই, এদের বিচার আমরা চাই কি চাই না? গণহত্যার বিচার চাই কি চাই না? গণহত্যার বিচার হওয়ার পরে নির্বাচন হোক, আমাদের কোনো আপত্তি, আমাদের কোনো টেনশন। তবে তারেক জিয়াকে ধন্যবাদ দেই, তিনি উপলব্ধি করতে পেরেছেন, সঠিকটা বুঝেছেন। এই সময়ের ভেতরে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন আন্তর্জাতিক খেলোয়াড়, ডক্টর ইউনূস যদি বাংলাদেশে ক্ষমতা না নিত, ভারত ষড়যন্ত্র করে 3 মাসের ভেতরে তারাইয়া দিয়ে আবার হাসিনাকে ঢুকে দিত। একমাত্র শুধু পারেনি কার কারণে? এই ডক্টর ইউনূসের কারণে। এ হলো বাঘের বাচ্চা, আন্তর্জাতিক খেলোয়াড়। আজকে তিনি লন্ডনে ব্রিটেনের যেই রাজা রয়েছে সেই রাজা কর্তৃক কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড তাকে পুরস্কার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তামাম পৃথিবীতে 1 নয় 2 নয় 145টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এবং 71টা দেশ 71টা ইউনিভার্সিটি তাকে অতিথি করে নিয়ে গিয়ে তাকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো দেখতাম হাসিনা বিভিন্ন দেশে দেশে ঘুরে টাকা দিয়ে ডিগ্রি কিনে আনতো, আর ডক্টর ইউনূস এমন জিনিস যার বক্তব্য বারাক ওবামা শোনে, জো বাইডেন শোনে, ডোনাল্ড ট্রাম্প শোনে, নেলসন ম্যান্ডেলা বসে বসে শোনে। ডক্টর ইউনূস হলো স্যার, আর তামাম পৃথিবীর নেতারা হলো ছাত্র। কথা কন না গা? ইউনূস শুধু দেশের নেতা না, হলো বিশ্ব লিডার। তামাম পৃথিবীর লোক তাকে চেনে, তার কারণে ভারত ষড়যন্ত্র করে পেরে উঠতে পারেনি। সুতরাং ইউনূসকে বলতে চাই, আপনার যতটুকু সময় লাগে নেন, সংস্কার করেন, বিচার করেন, তারপরে নির্বাচন করেন। আমাদের কোনো আপত্তি, আমাদের কোনো আপত্তি। তবে এই সুযোগটা আমাদের কাজে লাগে। আমাদের কি বিজয়ের জন্য চেষ্টা করা লাগবে? আরো জোরে বলেন। আমরা যদি কোরআনের পক্ষে থাকতে পারি, কোরআন বিজয়ের পক্ষে রায় দিতে পারি, এই জমিনের মধ্যে কোরআন কায়েম করতে পারি, তাহলে শান্তি আসবে, নতুবা শান্তি পাওয়া সম্ভব নয়। তার কারণ চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আর এই কোরআন কায়েমের আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য কি? আরো জোরে বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, এই জমিনের ভেতরে কোরআনের আইন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে। কিন্তু মনে কষ্ট, আমরা নামাজের ফরজ মানি, হজের ফরজ মানি, যাকাতের ফরজ মানি, জিকিরের ফরজ মানি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বিজয়ের ফরজ আমরা মানি না। অথচ সব ফরজের বড় ফরজ হলো কোরআন কায়েমের আন্দোলন করা। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন,
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। কার কথা? আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকতেই হবে যারা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যে কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? ভালো করে বোঝেন, কোরআনের এই 4 কর্মসূচি যদি বিএনপি কায়েমের ঘোষণা দেয়, বিএনপি যদি বলে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, তো বিএনপির পক্ষে আমরাও থাকতে রাজি আছি। কথা কন না গা? তার কারণ আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। জোরে বলেন কার ক্ষমতা চাই? একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। যারা কোরআনের আইন কায়েম করতে চাবে তাদের পক্ষে থাকা হলো আমাদের জন্য ফরজ। তাদের পক্ষে থাকা কি? ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেছেন কোরআন বাদ যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ চাকরি করে ওই চাকরি আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ শান্তির জন্য প্রয়োজন কি? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তোহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি কোরআন বাদ দিয়ে জীবন পরিচালনা করো, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি কোরআন বাদ দিয়ে তোমরা জীবনটা পরিচালনা করতে থাকো আর যদি শান্তির জিকির করতে থাকো, আমি আল্লাহ তোমাদের জীবনে কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তোমাদের জীবনটা আমি আল্লাহ অশান্তিতে ভরে দেব। আল্লাহ বলতেছে যারা কোরআন মানবে না ওই দেশের মধ্যে ওই সমাজের মধ্যে অশান্তি কে দেবে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন ফামান তাবিয়া হুদায়া, যারা কোরআনটা জীবন পরিচালনা করবে আমি আল্লাহ তাদের জীবনটা শান্তিতে ভরপুর করে দেব, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে এখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া রানীর হাটেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আমার কথা বোঝা যায়? ওই পানি ভালো না গন্ধ? এখন গন্ধ না পানি বের হওয়ার পরে বগুড়া জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা
এই যে ধন্দলা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো, হবে? কি মনে হয় হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন,